দুর্নীতির প্রচলিত ধারণায় অর্থনৈতিক লেনদেনকে বুঝালেও বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ, ক্যান্সারের চেয়েও মরণঘাতী। আমি বিশ্বাস এবং প্রত্যাশা করি নতুন সরকারের অন্যতম প্রথম প্রতিশ্রুতি হবে একটি স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থা, এবং সে বিষয়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে এটি হবে মূল ভিত্তি। তবে সে লক্ষ্য অর্জনে সর্বাগ্রে প্রয়োজন বিচারকদের মানসিক স্বাধীনতা, নিজেকে স্বাধীন ও সার্বভৌম মনে করা, প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা, যা প্রত্যেক বিচারকের মৌলিক দায়িত্ব বলে আমি মনে করি। অষ্টম সংশোধনী মামলা বা ভারতীয় সুপ্রিম কোর্টের অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের মামলা, কিংবা আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় প্রধান বিচারপতির লিখিত ওয়ারেন্ট অফ প্রিসিডেন্সের মামলার মোদ্দা কথাই ছিল বিচার বিভাগ বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করে, তারা প্রজাতন্ত্র অন্যান্য কর্মচারীদের সাথে তাদের ইকুয়েট করার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের বিচারকদের পদ পদবি সুযোগ সুবিধা বৃদ্ধি হলেও তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মানসিকতা হ্রাস পেয়েছে। বিচার বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি, বা যা অর্থনৈতিক কিংবা বুদ্ধিভিত্তিক দুর্নীতি হতে পারে। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো ধরনের দুর্নীতি কিংবা সিন্ডিকেট মুক্ত থাক। দুর্নীতির প্রচলিত ধারণায় অর্থনৈতিক লেনদেনকে বুঝালেও বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ, ক্যান্সারের চেয়েও মরণঘাতী, যা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, যার ফলশ্রুতিতে আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, আমাদের মাননীয় প্রধান বিচারপতির বাসভবন আক্রান্ত হয়েছে। সুতরাং শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব এবং বড় চ্যালেঞ্জ বলে আমি বিশ্বাস করি। প্রিয় সুধী, রাষ্ট্রের তিনটি অঙ্গের নিরীক্ষক এবং অভিভাবক বিচার বিভাগ যখন অন্য দুই অঙ্গ এড়িয়ে যায়, ভুল করে, অন্যায় বা অবৈধ কোনো কিছু করে, তখন বিচার বিভাগ সাড়া দেয়, প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করে। রাজনীতি, স্বজনপ্রীতি, দুর্নীতির ঊর্ধ্বে বিচারক সুলভ ব্যক্তিত্ব, মর্যাদা, ঐতিহ্য মনে প্রাণে ধারণ করে দায়িত্ব পালন করলে বিচার বিভাগ তার সঠিক অবস্থানে প্রতিষ্ঠিত হবে, একথা নিশ্চিত করে বলা যায়। বিপ্লবোত্তর বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার অনেক বড় সুযোগ আমরা হাতে পেয়েছি। আসুন আমরা জাতির স্বপ্ন পূরণের এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে এগিয়ে যায় অপার সম্ভাবনার পথ ধরে। প্রিয় সুধী, সর্বাবস্থায় আইনের শাসনকে মূল্য দিতে হবে। লর্ড ডেনিং বলেছিলেন, তুমি যত উঁচুই হও আইন তোমার ঊর্ধ্বে। সুতরাং কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই নীতিকে লালন করতে হবে সর্বদা। যতই বাধা আসুক, বিচারকের উপর অর্পিত দায়িত্ব থেকে বিচ্যুত হওয়া যাবে না। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে। অনুরাগ বা বিরাগ থেকে নিজেকে দূরে রাখতে হবে। বিচারক সত্য মিথ্যার মিশ্রণ থেকে সত্যকে ছেঁকে তোলার কাজটি করেন। এভাবেই সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। এজন্য নিজেকে প্রথম সততার প্রশ্নে মানোত্তীর্ণ হতে হবে। একজন বিচারকের জন্য সততা ও নিষ্ঠার বিকল্প নেই। ন্যায় বিচারের সওগাত বিচার প্রার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে আপনাদেরকেই। বিকল্প বিরোধ নিষ্পত্তির কার্যকর করতে হবে। প্রবেশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960-এর বিধান কার্যকরে সচেষ্ট হতে হবে, যা মামলা জট কমানোর জন্য একটি সর্বোৎকৃষ্ট পন্থা হতে পারে। আশা করি সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। প্রিয় সুধী, আদালতের কর্মঘণ্টার যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। যথাসময়ে রায় ও আদেশ প্রকাশ, নিয়মিত সাক্ষ্য গ্রহণ এবং পড়াশোনার মাধ্যমে সর্বোৎকৃষ্ট প্রতিকার নিশ্চিত করা অবশ্য কর্তব্য, যা জনভোগান্তি কমাবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনে কোনো শৈথিল্য প্রদর্শন কাম্য নয়। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে অথবা ভুলক্রমে উচ্চ আদালতের আদেশ এড়িয়ে যাওয়া হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জামিনযোগ্য ধারা আসামি জামিন আবেদন উপেক্ষা করা আইনসম্মত নয়। এক্ষেত্রেও আসামি জামিন পাওয়ার অধিকার রাখে। আবার বড় মাপের অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও জামিন হওয়ার ঘটনা দেখা গিয়েছে। সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকা এবং আইন অনুযায়ী কর্তব্য পালন করা জরুরি বলে আমি মনে করি। প্রিয় সুধী,
অনেক যোগসূত্রহীন মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি তদন্তে অগ্রগতি নিয়ে আসে, তবে সেক্ষেত্রে জবানবন্দি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেটের অনেক গুরুদায়িত্ব রয়েছে। জবানবন্দি প্রদানকারী ব্যক্তির সংখ্যাহীন, প্রলোভনহীন, নিরাপদ অবস্থায় বক্তব্য প্রদান নিশ্চিত করা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। নতুবা নারায়ণগঞ্জের দিশামণির ঘটনার পুনরাবৃত্তি হবে, যেখানে দেখা যায় আসামি স্বীকারোক্তি দিয়ে বলেছে তারা দিশামণিকে হত্যা করে শীতলক্ষা নদীতে ফেলে দিয়েছে, অথচ 49 দিন পর সে ফিরে এসে বলেছে তাকে মেরে ফেলা হয়নি। অনেক বিচারক ঢাকামুখী হওয়ার একটি প্রবণতা দেখা যায়, যা কোনোভাবেই কাম্য নয়। চৌকি আদালতের বিচারকগণ সপ্তাহে 2-3 দিন বেশি এলাকায় থাকেন না মর্মে অভিযোগ রয়েছে। তাছাড়াও কোনো ক্ষেত্রে কিছু বিচারকদের বিভিন্ন সামাজিক কর্মসূচি কিংবা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যাচ্ছে, যা বিচার বিভাগের গাম্ভীর্যকে স্পর্শ করে। আমাদের সকলের উচিত এ বিষয়গুলোকে খেয়াল রাখা। পাশাপাশি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে অধিকার হরণে ভূমিকা পালন করেছেন, তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয়ে চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতির অফিসকে এ বিষয়ে যথাযথভাবে সতর্ক থাকার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সুধী, আমরা জানি নিম্ন আদালতের অনেক বিচারক ও বিচারালয়ে যথেষ্ট লজিস্টিক সাপোর্ট অভাব বিদ্যমান। অধস্তন আদালতের বিচারকদের আবাসনের সমস্যা প্রকট। মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় আইন উপদেষ্টার কাছে আমার আবেদন থাকবে, এই অভাব পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। প্রিয় সুধী, সবশেষে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনের সূরা মায়েদার 5 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যখন তুমি বিচার করো তখন তাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফায়সালা করো, নিশ্চয় আল্লাহ ন্যায়নিষ্ঠবানদের ভালোবাসেন। একইভাবে পৃথিবীর প্রতিটি ধর্ম, প্রতিটি আদর্শ মতবাদী ন্যায় বিচারের কথা বলে। সেই ন্যায় বিচারের ধারক, বাহক ও অভিভাবক হলেন আপনারা। আপনারা জানেন, বিশ্ববিখ্যাত বিপ্লবী আর্নেস্ট চে গুয়েভারার বিখ্যাত উক্তি, অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে, প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। এই নীতির প্রতিফলন ঘটেছে এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সেই আন্দোলনে ছাত্র জনতা কর্তৃত্ববাদ, স্বৈরাচার, নৈরাজ্যবাদীদের পতন ঘটিয়েছে। ঘন কালো মেঘে ছেয়ে যাওয়া অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে রক্তের লাল রঙে রাঙিয়ে আধারের বুক চিরে আলো ঝলমল নতুন এক বাংলাদেশ এনে দিয়েছে আমাদের বীর ছাত্র জনতা। তারা এক নতুন দিগন্তের সূচনা করে দিয়ে গেছে আমাদের জন্য। এখন আমাদের কর্তব্য হলো নতুন বাংলাদেশকে অর্থবহ করে তোলা, স্বাধীনতার প্রকৃত স্বাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। যেমনভাবে গ্রিক দেবতা প্রমিথিউস অলিম্পিয়ান থেকে আগুন চুরি করে এনে মানুষকে দিতেন, আপনারা হয়ে উঠুন একজন প্রমিথিউস, একজন প্রমিথিউস। বাংলাদেশে বিচার বিভাগ স্বপ্নীল সাজে সেজে উঠুক, নতুন রঙে রঙিন হোক, ভ্যান গগ কিংবা পিকাসোর রং তুলিতে নয়। দেশের যোগ্যতম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গোটা বিচারক টিম মেধা, প্রজ্ঞা, সততা এবং হৃদয় উচ্ছ্বারিত ভালোবাসায় নৈবেদ্য নিবেদনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ উপহার দিক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।